হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রবিবারে সবাই বলল সসেজ দিয়ে নুডলস খাবে, তা আমিও সেই মতন লেগে পড়লাম। চলুন রান্নাটা করতেও থাকি আর আপনাদের সাথে শেয়ারও করি। এই জিনিসগুলো নিয়েছি, দাঁড়ান আপনাদেরকে একটু ধীরে সুস্থে দেখাই। এই নুডলসটা আমি অনলাইন থেকে নিয়েছি, আমার খুব পছন্দের। এর বদলে ম্যাগিও দেওয়া যেতে পারে। সাথে নিয়েছি চিকেন সসেজ সেদ্ধ করে, কুচি করে কাটা পেঁয়াজ, কিছু রসুন আর এই দুটো সস, অর্থাৎ টমেটো সস, সয়া সস আর এই সসটা আগেও আপনারা আমার রান্নায় দেখেছেন, ওটা মোমো সস। আচ্ছা, কড়াইয়ে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এবার সসেজগুলোকেও দিয়ে দেব, সসেজগুলোকেও ভাজবো। আর এই ভাজাটা কিন্তু বেশ হালকা আছে, অনেকক্ষণ ধরে হবে। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওই মোটামুটি 1 চামচ মতন। এদিকে আমি 4খানা নুডলসের প্যাকেট থেকে কেটে নিয়েছি। এগুলোকে না আমি ছোটো ছোটো টুকরো করব না, কারণ আমি রেস্টুরেন্টে দেখেছি সবসময় বড় সাইজের নুডলস হয়। আর এই যে দেখুন, এই যে 4টে প্যাকেট, তবে 4 প্যাকেটই কিন্তু আমি ইউজ করব না, কারণ এগুলোতে অতিরিক্ত পরিমাণে নুন আর ঝাল থাকে, তাই আমি 3টে ইউজ করব। নুডলস সেদ্ধ করতে দিয়েছি। এদিকে অন্য একটা গ্যাসে ওই সসেসটাকে ট্রান্সফার করে নিয়ে এবার এই গ্যাসে আমি আগের থেকে ডিমটাকে রেডি করে রাখলাম। ডিমটা তো ওপর দিক দিয়ে ছড়াতে হবে বলুন। নুডলস হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু মাস্ট। এরপর প্যাকেটগুলোকে এক এক করে কেটে এই নুডলসের মধ্যে দিয়ে দেব। আমি তো আগেই বলেছি আমি সব কটা দেবো না, মানে 4টে ছিল, 4টে দেবো না, 3টে দেবো। আপনারা যদি এই নুডলসটা ইউজ করেন তাহলে আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর ওই 3টে সস দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে ওই জল ঝরানো নুডলসটা দিয়ে দিলাম, ব্যাস। তবে এখনই কিন্তু নামাবো না, এই যে নুডলসটা দিলাম এরপরে ভাজাটাই কিন্তু আসল, আদারওয়াইজ টেস্টটা কিন্তু আসবে না। ঠিক যেমনভাবে দোকানে চাউমিন করা হয় ঠিক সেরকমভাবেই অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন একেবারেই জল জল পরিমাণটা কমে যাবে তখন নামাতে হবে। তার আগে ডিমটা দেব, আর ওই ডিম করা প্যানে আরেকটা জিনিস করে নেব, এটা আপনারা আমার আগের নুডলসের ভিডিওতেও দেখেছেন। সেটা হলো সামান্য তেল দেব, ওই যে রসুন কুচিটা রেখেছিলাম সেটাকে দিয়ে একটু সাদা তেল দিয়ে ভেজে নেব, নিয়ে সোজা নুডলসে চালান, ব্যাস। আর কি, আমার নুডলস তৈরি। এবার শুধু প্লেটে আর তারপর পেটে যাওয়ার পালা। এভাবে করে দেখবেন, নর্মাল ম্যাগির থেকে একেবারে অন্য রকমের। দেখুন, দোকান থেকে আনিয়ে নিলে বা রেস্টুরেন্টে গিয়ে খেলে তো খাওয়াই যায়, কিন্তু সবসময় কি সেটা সম্ভব হয়? আর সেটা উচিতও না। তাই জন্য চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে খাবার করা, আর বাচ্চাদেরও এটা খুব পছন্দের হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন।